সোয়াল করি তো মাত্র না আপনারা আমাকে ওয়াজ বুঝাইতে পারতাম না টাইম এন্ড টাইম ওয়েট ফর না বেশির সময় যেটা আমরা এমনি শেষ করি আমার সাহস আমার আছে ফরবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফোড়াই দিলা দেখলা সামনে হলুদটাই কিন্তু মেশাকে লড়াইয়া খুব পড়ে দিলা আর খরে দিটা বেশ সোয়াদ নাই এখানে খরে যেটাই যেন লাটু নাই বিশাল খরচ এখানে ফোড়া সে হলুদায় ইমাম সাহেবের সামনে হইয়া পড়িল না এটা বাড়িতে গিয়ে পড়িবেন ফলন করে হও না পড়িবেন জি না আমি আপনাদের মেশাল নাই জি জি তোমার হইয়া আল্লাহ তোরা দেখি করো সামনে এটা লড়াইয়া এক নম্বর গেরা উচিত মাঝে গেলে তো দাও আর ফলন কিন্তু লড়িছিল আমার সকল সামনে যদি এটা কোথাও না করো ওটা আমার লগে যাই বলি জি না আল্লাহ রাতে ফরমাইতা ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা খান করিয়া হলো ব্রেইন চিন্তা হলো আর দিলের মধ্যে জায়গা দেওয়া আমলে ফিট করো আল্লাহ খুদা ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা কোরআন শরীফ বিশ্বাস আছে আল্লাহ ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা আমার সে বান্দা হলে বেশি বেশি আমার জিকির করব ওয়াযাকিরাত আর যে বান্দা হলে বেশি করবে আ'আদাল্লাহু লাহুম মাগফিরা আমি আল্লাহ তাআলার কইয়ার জীবনে যা গুনাহ করেছে জিকিরের বদলে আমি সেটা মাফ করে দিলাম সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করলে সব পাওয়া যায় আই বোঝা গেছে জিকির করলে ফয়লা গুনাহ মাফ হয় ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফয়লা কি হয় গুনাহ মাফ হয় গুনাহ মাফ হয় আর দুই নম্বরে আল্লাহ বলে আজরান আযীমা গুনাহ রে খালি জিকির করিয়া গুনাহ মাফ দিব এই কথা নাই তোর সঙ্গে পরাস্তরে ঘোষণা দিলাম যখন গুনাহ মাফ করে দিয়ে দিলাম তোর যখন কোনো গুনাহ নাই এখন নিষ্পাপ যখন বলি গেছ তোরে আমার জন্য তো আমি ঢুকাইয়া দেব সুবহানাল্লাহ মাগরিবটাকে ওয়াজ শুনছো খাই বিয়ারে ফসল নাই বলে নাই বাতলা নাই আরে নমো ফেরা জিকির করতে ভালো লাগে না এই জবান দিছে আল্লাহ আল্লাহ জবান খেয়ে দিছে আল্লাহ জিকির করবার লাগে নাই জি 24 ঘন্টার মাঝে কবার করছো একবার না কিটা জবাব দিতে হয় আল্লাহর বান্দা হল আল্লাহ রাসূলের ফরমাইয়া সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি সিল্লিহি ইয়াওমা লা সিল্লা ইল্লা সিল্লুহু সাত প্রকার মানুষের আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা সেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না আল্লাহ রাসূলের ফরমাইয়া এর মধ্যে এক ব্যক্তি হইল রাজুলুন সাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা যে মানুষটাকে লুকাইয়া মালিকের কানেকশন লাগাইয়া একলা একলা বইয়া আল্লাহর জিকির করে আর আল্লাহ ডরাইয়া তার সকল ফাঁকি সারি দিলাই সুবহানাল্লাহ এটা 100 ছায়া চলে আমাইতাম নি খরর গুলা হো না আমারই লাগতো নি এক বেটায় নেশা করে পাইলে একসারা হইতো হুজুর দোয়া করিও বা আল্লাহ একটু ফুয়া দিতা একদিন হুজুরে জিকাইলা বাবা বিয়া কেমন আগে করছো হয় হুজুর আবু করছি না ফুয়া পাইব না পাতলা শাখা পাইবনি রিরা সারা 800 সারা ধরে আমায় যায় বলে জিয় জিকির করতে না নি জিনা আমায় যায় ভাই জিনা পাতলা না জিনা একটা কথা আমলো আনরে ভাই একটা কথা আমলো আনো
আল্লাহ রাসূলের ফরমাইয়া উম্মাহ আল্লাহ জাতা রাসূলের ফরমাইয়া উম্মাহ কিয়ামতের মহাময়দান সেদিন জমিনে কার আল্লাহ তামাদি বানাইবা আল্লাহর কুদরতি সূর্য মাথা তাইয়া লাগি যাইব শরীর থেকে গাম বারণি আরম্ভ হইব সবার গুনার গাম বারইব গুনার গামের মধ্যে মানুষ সাথে থাকবো খেলার গলা হনে খেলার নলা হনে খেলার হাঁটু হনে খেলার খোলা হনে কেউ হাবুডুবু খাইব গুনার গাম বারইব এই দিনার সরসায়া ব্যতীত কোনো ছায়া থাকত নাই আল্লাহর আরশের ছায়ার তলে যারা খামাইবা বেলা হিসাবে আল্লাহর জন্য তো চলে যাইবা সুবহানাল্লাহ। তাইলে এই জিকির করার দরকার আছে কিনা নাই? তো করছি নি আমরা তো করি না। আজ থেকে শুরু দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ও কিতাব হইছে শর্ত হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া খান্দে আর জিকির করে। হ্যাঁ, কিন্তু ইয়াদ রাখিও ওকিলের জিকির মারিয়া কামাইতো না। বলে ওকিলের জিকির কিতা বুঝা লাগবে না। বড় বড় ওয়াজ, বড় বড় ইজতেমা, বড় জনসমাগম কিতা ইসলামিক সমাগম একটা হকির বিজ্ঞানী আইটা এখন হয়ে গেছে, এখন হকিরও আপনি দিয়ে দিছে। হ্যাঁ, আইয়া বাটি কোটি আত লইয়া হইতো হে আল্লাহ দুইটা টাকা দেখলাই নি বলে এগুলোর ভিতরে টাকা নিয়ে আল্লাহ কেউ আল্লাহ টাকা নাই এত দেখ বছর আগে টাকা ভাল লাগে ও মার দেওতে খালি শের দেখ পায় টাকা দেওয়াতে যে পাই তিনি জার কেউ দিয়ে না খুব খুব টাকা এটা আসলে না তো ওটা জিকির মারিয়া করে লাভ আসেনি। আল্লাহ রাসূল বলেন সাকারাল্লাহু খালিয়া ইখলাম করে আল্লাহর লগে কানেকশন করিয়া বান্দা জিকির করে ফাফাজাত আইনা তার শুকর করি আল্লাহ করিয়া বাইয়া ভরে যায়। সুবহানাল্লাহ। আরে ভাই ঈশ্বর জীবন চুপাইয়া দেখো একদিনও নাই গেল ভাই কত খান্দা খান্দি যায় মাইল লগে টাইল লগে ফুয়ার লগে ফুড়ির লগে গাড়ির লগে সাকির লগে মুরুখ বললেও খান্দিছে কিন্তু তার লগে খান্দে না। হায় রে হায় 500 টাকার ভোট পড়ে গেছে খালি খেতে যাইয়া খান্দিব আর কইব হুজুর কইতিরা তো হাসা মেডিকেল ফাপ চলে হয়ে গেছে বার না একটা আসলে এটা আমার আছে কিনা নাই? জি জি। আল্লাহ রাসূল বলেন তোমরা খান্দো খান্দে খান্দিতে পারো না খান্দারা খাই মুখ বানাও খান্দার বার চৌড়া করো আমার আল্লাহ খান্দারা পছন্দ করে একটা মানুষ যদি শুকর করে তুমি আল্লাহ ডরাইয়া বার করো নবীজি ফরমাইয়া গায় বান্দা তাকে টান দিয়া দুর্বার হওয়ার বাদে আবার চেনা কাপের বান্দাকে ঢুকানি সম্ভব নাই আল্লাহ ডরাইয়া খান্দা মানুষরে হে জাহান্নাম যাওয়া সম্ভব হয়ে যায়। সুবহানাল্লাহ। আজ থেকে আমরা শুরু দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা শান্তি মহব্বত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নবীজি ফরমাইতে হুররিমাতিন নার নবীজির খোদা খানা দিন করো হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ান তিন চক্কর জন্য জাহান্নামের আগুন হারাম। দেখো নবীজি খুদিরা 300 কালার লাগিয়া জাহান্নামের আগুন হারাম। এক নম্বর আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ যে মহিলাকে পুরুষ আল্লাহর ডরাইয়া খান্দিলাই হজরা দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন কত হইলো আমরা আল্লাহ ডরাইনি তো মাকিলা না সারা মাত্র আল্লাহ ডরাইনি সারা আসাবা ডরাইনি যাতে কি দেখিয়েছেন বলা বলে জায়গা দাও চাই আল্লাহ পাকে যেটা কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ বলে হে ইমানদার তোমরা আমাকে ডরাও আমরা ডরাইনি সারা মাথা দয়া করিয়া ডরাইনি আর মুসলমানে আল্লাহ ডরানি ফরজ লয়নি সুন্নত নি ওয়াজিব নি না ফরজ
আল্লাহ ডর না থাকলে ইমান বাঁচানো যায় না। ও আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদার মহিলা এবং পুরুষ তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, ওলা ডরাও, সেলা ডরাইবার উপযুক্ত হক আছে, ওলা ডরাও। উপযুক্ত হক কিটা? যে ডরে আল্লাহর নাফরমানি চায়, যে ডরে আল্লাহর বিধান খাড়া করে, ওটা হইল হক, ডরাইবার হক। এখন কোন চাই? এক মুসলমানে আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়ে না, ডরাইছে মাথায় না চলায়? আল্লাহ ডরায় সুদ খায়, ডরাইছে? আল্লাহ ডরায় মদ খায়, ডরাই না? আল্লাহ ডরায় পেটিয়ে পর্দা মানে না, ডরাইছে নি? তাইলে এগুলা আমি যদি সারা রাত হই, আপনারা কিনা উপলাভ করেন জি জি ডরাই যায় কিনা? ও ভাই, আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, যে ডরে আল্লাহ নাফরমানি চায়, যে ডরে আল্লাহর বিধান খাড়া করে, ওরা ডরাও। আল্লাহ না খতরা ওলা তামুতুন্না, তোমরা মরিও না। কিন্তু আমরা মরা লাগবো না, মরা লাগবো না, জি মরা লাগবো। আল্লাহ কইছেন ওলা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো মরো মরো, না মরিয়া তোমার কোনো উপায় নাই, মরতে হবে তোমরা, মরো কিন্তু মুসলমান হইয়া মরো। এর অর্থ কিটা? মুসলমান হইয়া মরো মানে কিটা? অর্থাৎ তোমরা সুদ লইয়া মরিও না, ঘুষ লইয়া মরিও না, মদ লইয়া মরিও না, বেপরদা মরিও না, বেহায়া মরিও না, বেনামাজি মরিও না, জাহান্নামবাসী জান্নাতি মরিয়া মরতে যদি চাও, আল্লাহর ডর লইয়া ইসলামিক জীবন বাড়াইয়া মরো রে ভাই। এই আফসোস, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানছে রাজি নাই। আল্লাহর সবচেয়ে বড় হুকুম নামাজ। যুবক জেনারেশন নামাজটাকে দূরে, নামাজ পড়ে না। আরে ভাই পড়িতে একটা নামাজ পড়া বড় কঠিন বস্তু। আল্লাহ কুরআনের মধ্যে কইরা ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন, আল্লাহ কইরা আমার নামাজ তারা পড়িতে পারতো না। সুদ খায় আমার নামাজ পড়িতে পারে না, ঘুষ খায় আমার নামাজ পড়িতে পারে না, মদ খায় আমার নামাজ পড়িতে পারে না, বেহায়া আমার নামাজ পড়িতে পারে না, বেপরদায় আমার নামাজ পড়িতে পারে না, মুদ্দা কথা কবিরা গুনাহ হতে আমার নামাজ পড়িতে পারছো না। আমার নামাজ সে পড়িব যার পিছে আমার ডর আছে রে ভাই। নামাজ তিনটা, একটা হইল রেওয়াজি, একটা হইল আদা, একটা হইল মকবুল কবুল নামাজ। ও যে রোজা মাস আর নামাজি বাড়ই না কবল সালাই মাত্র না, ফজর বাড়ই না, তেরাবিত বাড়ো, তেরাবিত বাড়িল নামাজি বাড়িল, এগুলো তো অবু বাড়িছে নানি। আইতে সময় ভাড়াছে লইয়া বুঝাইতে পারা আর রেজি বুঝে ও বাড়িছে নাই। আল্লাহু আকবার, এটা আল্লাহর নামাজ নাই। ও ভাই, আল্লাহর কসম, বেনামাজি তুমি মৌত হইব, তোমার কবর জাহান্নাম। মা বলে যখন ঘুমিয়ে রাখো, বেনামাজি মরবা, কবর জাহান্নাম। তুমি আল্লাহর নামাজ পড়িতে পারো না, আপনারা দেখিয়ে চিন্তা করিয়া ১৪ ঘন্টা রোজা রাখতে পারবো, 2 রাকাত নামাজ পড়তে পারে না রে ভাই। নামাজ পড়ে না, রোজা রাখি না, মুসলমান আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহর কোরআন, আল্লাহ বুঝে তারা আমার নামাজ পড়িতে পারছো না, রোজা রাখি নিব, এটা উপবাস না হইব, রোজা হইতো না। হ্যাঁ, কিন্তু নামাজ পড়িতে পারতো না। আল্লাহ বলছে ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন, যারা অন্তর আমার ডর আছে তারাও আমার নামাজ পড়বো। সুবহানাল্লাহ, কারণ কোরআন সত্য রে ভাই। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ আমার মহাবিধান। যে বন্দায় নামাজ লেখায় নামাজ বানাইব, নামাজের মাধ্যমে আমার কানেকশন তুলে যাইব, আমি আল্লাহ হইয়ার এই বন্দায় আল্লাহর গুনাহ ফরমানি করতে পারছো না। এই গুলামে কোনো অবস্থায় গুনার কাম করতে পারে না, কারণ মালিকের গুলামে যে সময় সম্পর্ক হয়ে যায়, এই গুলামে আল্লাহর নাফরমানি করা সম্ভব নাই। সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়িয়া যদি গুনাহ করি যায়
তো নবীজি হুজুরা তারা নামাজে যুদ্ধ জলদি তারা সংশোধন করব এর বাদে যদি সংশোধিত না হয় তাহলে তার নামাজ আল্লাহর কাছে কাবিলে কবুল নাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই কোরআন বুজুর্গ হল তোরা কথাকে বুঝার চেষ্টা করো যে সময় সবুজ হইতো নাই আমল করতে পারতে নাই সবুজ দিব শেষ হইছি আল্লাহ জোরে মাতো আল্লাহ আরে দিবা যার লাগে আল্লাহ সম্পর্ক রাখাইতে চাইবা কথাটা বহুত বড় কিন্তু হ্যাঁ তাহলে আল্লাহ দিনের সবুজ দিবা ও ভাই আজ দিনের সবুজ না থাকার কারণে মানুষে নাফরমানি করে হ্যাঁ আজ প্রায় টাকা তো হুজুর আমার লিখিয়ে দিয়েছেন পর্দা ও বেটি খেয়ে পর্দা আমার ওয়াজ মানতো খোয়া তো দরকার ঠিক আছে কিন্তু ফয়লা নম্বর তাই নামাজ নাই আল্লাহরে ডোলায় না ও আবার ওয়াজে পর্দা করলেই বল মাথায় না রে কিন্তু আমরা খান তো আমরা কইতাম কইব কিন্তু আসল কথা হইল আল্লাহ ডর নাই কিন্তু মা বই যখন খানবা দিয়া হলো দিল ভরিয়া বুঝো আল্লাহর কসম তুমি যে মুসলমান হিসাবে তোমার জীবন ইসলামের জীবন বানাইবার জন্য তুমি জাহান্নামকারী বাসিবার লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়েছেন ইয়া আইয়ুহান নবী ও নবী কুল লি আজওয়াজিকা আপনি আপনার মেয়েগুলোকে খোকা ও বানাতিকা আপনি আপনার স্ত্রীগুলোকে খোকা আপনি মেয়েগুলোকে খোকা ও নিসাইল মুমিনিন আর কিয়ামত পর্যন্ত যত মহিলা আইবা সারারে আপনারা হইয়া দেখবা আপনি হইয়া দেখবা ইউদিনিনা আলাইহিন্না বিজালাবিবিহিন আমি আল্লাহ হইয়ার তার সতর গুলার বাদে তার সতীত্ব রক্ষা করার লাগিয়া ঈমান রক্ষা করার লাগিয়া সৌন্দর্য চুপাইবার লাগিয়া আমি আল্লাহ হইয়ার আরো এখন খবর সামনে থাকি ফেলাইয়া তারা সম্পূর্ণ শরীরকে যেন ডাকিয়া রাখিলাই তারা লাগে ফলস হইল তারা তার শরীরকে ডাকিয়া রাখতে হবে ভাই কথাটা বোঝার চেষ্টা করবা ফোনটা কিনা লাগে করতো মহিলায় হ্যাঁ আল্লাহ অন্য জায়গায় খুঁজরা ওয়ালা ইউবতিনা জিনাতাহুম কারণ মেয়েগুলোর সম্পূর্ণ শরীর একাতকে চুল গেছা পর্যন্ত একটা হলো শুভনীয় বস্তু সুন্দর জিনিস যদি একটা মেয়ের এখন এক মেয়ে খুবই সুন্দরী কিন্তু মাথার চুল নাই সেটা নিবনি গো মাথা না হলে নিবনি ঠাকুরকে বসি বলি গসিত নাই তাইলে মেয়ের চুরিটা সুন্দর না সুন্দর 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 ও আল্লাহ কইরা তোমার সারা শরীর দিয়ে আমি পুরুষের উপরে বস্তু বানাইয়া দিলাম যার কারণে তুমি সারা সুন্দর করে ঢাকিয়ে রাখবাই যদি ঢাকিয়ে রাখতে পারো জালিকা আদনা আইয়ুরাফনা ওয়ালা ইউসারিন মা বইলে বলো মানোয়ার না মানো মরা লাগবো আল্লাহ কোরআন মানোয়ার না মানো আমরা খামইল খোয়া আল্লাহ কইছে জালিকা আদনা আইয়ুরাফনা যদি তুমি তোমারে ডাকিয়া রাখো কোন মানুষে তোমারে পরিচয় হইতো নাই তুমি সুন্দর ভগবান দেখতো নাই তোমার সুন্দর সুন্দর দেখতো নাই শরীরের টাকচার দেখতো নাই ওলাই উজাইন তোমার এর একটি দিন করতো নাই তোমার এর সাজাইতো নাই তোমার ঘরে করতো নাই ফেসবুকে কন্টেন্ট হইতো নাই রাত বাদিয়া যাইতে নাই আমি আল্লাহ তোমারে হইয়ার জন্য চলে যাইতে চাও তুমি তোমারে বড় পুরুষের শক্তিকে বাঁচাও এ হুতো আস্তা মুজাবা সুজা দরিয়া আর দেখো না বেটিতে সারা পেটাইতে পিঠিল লইয়া আর মার্কেটিং গো হয় আপনার লিগ্যাল ফ্যাশন আর না ফেরি ফ্যাশন যাইনি না আজই না জয় জয় সারা যাইতা কিন্তু পছন্দ যাইনি না জয় জয় আল্লাহু আকবার এর আমি আমারই লাগলাম খালি পেটির অবস্থা দেখি আর দোয়াইয়া খালি করে দিবা হইছে সিফাত করলে আমার খালি বললা সাইসা এখন তারা ফোন করে বেটাই তো আর কথা কাটাবো সুবহানাল্লাহ এ মা বল আল্লাহু আকবার মওত আসেনি না নাই
যার নতিটা কিটা হইছে হায়ার সম্মান উঠে গেছে ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিকতা যে সময় হায়া সকল পর্দা উঠে যায় ঠিক আছে তা মনে হয় তা করতে পারেন না মাতই না তোরা এর কারণে আজকাল ও মহিলার করতে গিয়া পালাবালা জাগতিক শিক্ষিত মানুষ যিনি শিক্ষিত মানুষ অলিয়াল্লাহর জন্য রয়েছে আর ও মহিলার করতে গিয়ে খালি সুদপুর ঘুষপুর মদপুর জুয়াপুর তার জন্য কারণ প্রোডাকশন মেশিন নষ্ট প্রোডাক্ট নষ্ট কিন্তু আল্লাহু আকবার মা বলে যখন হযরত ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলে খালি কাঁদছিলেন নবী জি কইলা ফাতিমা কাঁদো কি বলে ইয়া রাসূলুল্লাহ তাআলা কে কাঁদিয়া আমি যে দিন মারা যাইব মানুষ আমারে খবর লইয়া যাইবা যাইতে সময় আমার একদিন খিলাইবা আমার বডি কান কতখান আছিল আমি কতখান উৎসাহ আসলাম আমার শরীরের টাকচার দেখিলাইবা আল্লাহ রসুল কইছে ফাতিমা তুমি কান্দিও না মুসলমান মহিলাদের সময় খবর লইব আর এখন খবরটি দেখিয়ে নেব হইব দুনিয়ার কোনো পুরুষের তার মুখ নাই আইস আমরা মুখ হইয়ার না কিন্তু দুনিয়া তো মুক্তমুখী হইবাই আখিরাতও মুক্তমুখী হইবাই এটা ওয়াজ শুনিয়ালে বর্তমান আধুনিক স্ট্যান্ডার্ড যেটা আপ টু ডেট মহিলা তারা হইবা ফুন্না মেশাবাইছে ওখানে নাউজুবিল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন আধুনিক 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 দুনিয়ার কোন জাতি ইসমাইলের সম্মান দিতে পারছে না যেটা একমাত্র কোরআনই দিয়েছে সুবহানাল্লাহ আপ টু ডেট হইতে দুনিয়ার যত সমাজতি সারা ঘোষণা আমেরিকায় লস এঞ্জেলো নানি বাটাই না হেনে লস এঞ্জেল মানে কি জানি এঞ্জেল শব্দর অর্থ হলো ফরিস্তা কারা কইছে লিখান ফরিস্তার জগৎ খবর নাউজুবিল্লাহ আসলে ইবলিসের জগৎ না নিলো ও আল্লাহ জানাইয়া বর্ষ করছে সুপ্রিম পাওয়ার পৃথিবীর ওয়ার মাঝেও আগুন নিভাইবার শক্তি হইছে না সুবহানাল্লাহ দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওনা হয় কই পিছে রওনা ও মা বইন হল তোমার তার সম্পূর্ণ শরীর ডাক্তার বাংলাদেশ আল্লাহ বিধান দিছে তুমি বার্তায় নাই জাহান্নাম যাইবাই হানো ওয়াজ করতায় হাজার হাজার ফুরি স্কুলের 9-10 থেকে লইয়া বিএটি পর্যন্ত পড়িতরা আল্লাহু আকবার হে মহিলা সব আপনার খালি কিভাবে সৌন্দর্যের বহিঃপ্রকাশ করা যায় সেই চিন্তা নাই বাতাই না হেলে আর পর্দার ভিতরে অর্থ হইল ওয়ালা ইউবদিনা জিনাতাহুন তোমরা সৌন্দর্যটারে রাখিয়া রাখো বাহির করিয়া উঠফালিশ পিঠফালিশ হতটা লাগাইয়া আনটি ফেনেটি লাগাইয়া খালি হাসাইয়া খুসাইয়া কথা আমরা একদম মনে করছি বুর্গার নাম পর্দা আসলে বুর্গার নাম পর্দা না হিজাব নাই আল্লাহু আকবার এক মেয়ে হিজাব লইয়া আগুন উঠাইছে আস্তা পৃথিবীর শক্তি তার ভারতলে আওয়া লাগছে ও সুবহানাল্লাহ আইছে না কর্ণাটক হবে বাতাই না হলে আস্তা পৃথিবীর শক্তি ধন্যবাদ দেওয়া লাগছে জানি 5 মিনিট হিজাব বলিটা আমরা মুসলমানে আগুলি করিয়া দিলাই আরে ফলাও না আমি না করিয়া কিন্তু ইসলামিক নিয়ম কানুন মানিয়া তো ভাইটা আর চিন্তা করলো আপনার এলাকার পশ্চিম পাড়ার খান্দি আগ্রহ হইলে ইসা স্কুল করে আছে কয়েক হাজার যুবতী মহিলা আসলে হাকগুলি বেনামাজি হাকগুলি বেহায়া হাকগুলি বেপরদা এটা আমরা যুদ্ধ ঘোষণা করবো আমার লাগি আর হলো যা কিচ্ছু হলো এটারে তুমি মুসলমান কালচার বানাইয়া দিনদার বানাইয়া নমাজি বানাইয়া দেও না সেটা সারা করিয়া দিলাই এটা কিনা জন্য তো আমার মা কিটা অত্যন্ত করবো আপনার খুব খারাপ লাগে না বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুরকা পর্দা বুনিয়া এখন বুরকায় তো এবারে বুরকা লাগায় যে বুরকাও লাগানো হারাম বিয়ার আগে তো হারাইলা পর্দা বিয়ার বেঁচে হারাইলা বাটে যে কইরা বুরকাইটা হলদিন দেবার যায় না বা
थोड़ा बड़ा सैया लइयो विशाल तकिया ওলা ডেকোরেটেড স্কিন টাইট ডেকোরেটেড বডি তো আপনার কাটামো টাকচাকে উঠাইয়া উঠাইব 2 নম্বরে খানায় সবজি করে দেখা লাগবে এবার ওপর আউযুবিল্লাহ বলা হইছে না আছে না যে আপনার ফুয়ার বলে বুরকা লাগাইয়া আর ও সারায় হতা বুরকা হইছে এবার দেখা ও পর্দা হইছে ও হিজাব হইছে যে পোশাকে মেয়েরার শরীরে টাকচার গঠনে সমাজের প্রকাশ করিলায় এই পোশাক মহিলার পিতা হারাম এটা জাহান্নামী পোশাক আল্লাহর কসম এটা পিতা হারাম আসলে হারাম আল্লাহ স্কিন টাইপ বুরকা ডেকোরেটেড বুরকা নাউজুবিল্লাহ আবার বকর নাউজুবিল্লাহ আজকাল হক মাতিলে আহমক বেজার আর গরম বাত তুতা বেজার আমার এটা মাত্র দ্বারা খুব খারাপ পাইবা খারাপ বাকুয়া না বাকুয়া মানিয়া না মানওয়া জেলা মেহবার শরীয়তের হুকুম যেখানে হওয়া লাগবো কারণ ওনার লস বুর্গা হইতো বুর্গার লাগা ওষুধি যেটাই আপনার এই পিঠে মহিলার কোনো গঠন প্রণালী দেখা যাইত না ওগুলোর নাম হইল হিজাব ওটার নাম হইল হিজাব পর্দা আগে বেটির যে ফিন্দিটা আমরা মুরব্বী হল দেখছি আপনার টুপি লাগাইলে বুঝছেন যে বেটি ফিন্দি সে পাওয়া পর্যন্ত এক বুর্গা আসি না নিয়ে বাজে না খেলে বেটি শরীর দেখা যাইত নি জি না কিন্তু এখন কোনটা পর্দা হইছে যে হোসাই বাজে না খেলে জি না ও এ হুকুম না মানার কারণে কিয়ামতের ময়দানে বেটাই বেটির সামনে আল্লাহ লিখাইবা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আল্লাহ কইছে হে মহিলা হে পুরুষ বেটাইদের সরদার চোখে বানাইলাম আপনি যদি টাইট কিসমিস টাইট পর্দা দিয়ে বেটিলে দাও এই পর্দা হিজা করয় যত বেটাইদের দরকার গুনাহ হইব ফয়লা সামিল আল্লাহ দরবারে ভাই হোশ করো দুনিয়াত কেউ লইতে নাই এটা যেটা মহিলা আমরা খোঁটায় তোমার তার দাদি নানি কোনো গিয়ে আসয় খেলোর মাও গিয়ে আসয় খাই তুমি কবর চাইবাই কিন্তু ইয়াদ রাখিও যত মহিলায় বেপরদা গুলিবাই মোরার লগে লগে ফয়লা খবর জাহান্নাম হইব এবং জাহান্নামের লেবাস তোমার কবর ভিতরে হইব বলা আউযুবিল্লাহ নাজরে বলা আউযুবিল্লাহ নাকি আল্লাহু আকবার এটা খোদা মানতাই ভাবতাই নাই মানতে হইলে আল্লাহর ডর লাগবে এটাকে আল্লাহ বলছে বা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ কথা যে মানুষে ডরায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে খাড়া হইব আর তার নফস হইছে তোমার ডাক পড়া ফিন্দিত হে মানে না সুরা দিলা ধরে লাগায় তার মনে হইছে সুদ খাইতো হে আল্লাহর দয়া সুদ ছাড়ি দিনাই তার মনে হইছে মুস খাইতো হে আল্লাহর দয়া বাদ দিনাই তার মনে হইছে বিদ্যা করতো হে আল্লাহর দয়া বাদ দিনাই তার মনে হইছে বিপদ করতো আল্লাহর দয়া বাদ দিনাই আল্লাহ কইছে চলে হলো তোমরা আমি জান্নাত বানায়া রাখি দিয়েছি সুবহানাল্লাহ أقول الله أما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى الله نفسه مشروع مشروع مدعي بقدر بحياة غني لا فرمان غني نماز فرنا الله بيدا كاننا আর দুনিয়ার দিকে সায়া দুনিয়ার প্রভাবী ছড়ি যায় আর হিন্দু ব্যক্তি আপনার মর্যাদা বেহায়া করেছে মুসলমানের ভয় আপনি বেরিয়ে আল্লাহ না ফরমানি করি নাই আর দুনিয়ার অগ্রাধিকার দিনাই দুনিয়ার চাকচিক করে অগ্রাধিকার দিনাই দুনিয়ার এত বড় ইসলামের করে খোলা দিনাই আল্লাহ বলে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া জানিয়া রাখো তোমরা এর আল্লাহর জাহিম দোজখ বানায়া রাখবা বাস জান্নাত জাহান্নাম সরকারি গুনাই দিছি তরজমা ফয়সালা নিজর গেছি ও মনে হয় ভাই দোজখ যাইতাই ও নিজে নিজর তৈয়ারি লো মনে হয় জাহান্নামও যাইতাই নিজে চিন্তা করো আর যদি তোমার দিলে হয় জান্নাত যাইতাই সারা লাগবো আর যদি মনে হয় আপনার যাইতাই না তুমি করো ও তোমার ব্যাপার মা বলে করো তোমার কারোর ব্যাপার ওয়াজ আর লম্বা করতাম নাই কোনো ওয়াজ শেষ দোয়া করে লইতাম এখন যদি খেলোর ও মহফিল একশনে সারা করবে আপনার কইসন 1000
আর আপনারা আর দেশে আসো বহুতর আব্বা কবর আম্মা কবর বাপ কবর ভাই কবর বহুত কবর আসো ওটার ব্যবসায়ীরা একটা সদকা দিল মুদালা আব্দুল জলিল আপনারা চিনো তার ছেলে সুলতান আহমদের বিষয় और एक भाई मारा के सिफारिश लिखा আর বাবা বেমারি মানুষ আমালা খাই তার লগে দোয়াই তো ভাষ্য লিখা খে উঠিও না শেষ বেলা তার সব বেলা তার দোয়া করিয়া উঠি ভাই ইজাল আহমদ দিছেন 200 টাকা আর ইজাল মারা গেছে তার ভাই কামাল 200 টাকা দিছেন আর আপনারা একবার তা মসজিদের একটা জরুরত আছে বন্ধ ও যদি হোক পিতানি দেয় জুবাইর আহমদ এর ছেলে 200 টাকা আর 500 টাকা আর দেওয়া শুনি ভাই তাহলে দোয়া আল্লাহ দেব শেষ বেলা ওই নিয়তে একটা সদকা দাও বলে আল্লাহ তোমার ঘর আমার নিচে পয়দা করো আমার হেদায়েত দাও আমার মুর্দিগাকে মাফরুত করে দাও দুনিয়াত কেউ রইতে না রে ভাই অনুমতি নমাজের উসুল জায়গা বানানি হয় তখন চিরস্থায়ী কাজ সদকায় দাঁড়িয়া আপনারা সব পাইবেন